জানতাম যদি দুঃখ দিয়া, জানতাম যদি দুঃখ দিয়া তুই বন্ধু হইবি পর, ময়না পাখির মতো তোরে করতাম না আদর। হায়রে টিয়া পাখির মতো তোরে করতাম না আদর। হ্যাঁ তো ভালোবেসে রে তুই হইলি না আপন, ভাঙবি না মন শপথ করেও ভাঙলি আমার মন। হ্যাঁ তো ভালোবেসে রে তুই হইলি না আপন, ভাঙবি না মন শপথ করেও ভাঙলি আমার মন। জানতাম যদি প্রেম ছলনায়, জানতাম যদি প্রেম ছলনায় করবি আমার দেশান্তর, ময়না পাখির মতো তোরে করতাম না আদর। হায়রে টিয়া পাখির মতো তোরে করতাম না আদর। তোর প্রেমেতে পাগল ছিলাম মজনুরি মতো, কেমন করে সেই পাগলের বুকে দিলি ক্ষত। তোর প্রেমেতে পাগল ছিলাম মজনুরি মতো, কেমন করে সেই পাগলের বুকে দিলি ক্ষত। জানতাম যদি ভাঙবি রে তুই, জানতাম যদি ভাঙবি রে তুই রাজ কামালে এই অন্তর, ময়না পাখির মতো তোরে করতাম না আদর। হায়রে টিয়া পাখির মতো তোরে করতাম না আদর। জানতাম যদি দুঃখ দিয়া, জানতাম যদি দুঃখ দিয়া তুই বন্ধু হইবি পর, ময়না পাখির মতো তোরে করতাম না আদর। হায়রে টিয়া পাখির মতো তোরে করতাম না আদর। হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ ওপেন চ্যালেঞ্জ, যুগের শ্রেষ্ঠ ওলিয়া কামিল মানুষের শান্তির দূত হিসেবে হাজারো মুশকিল আসানির সাধনায় মশগুল হয়ে মুরাকাবা, মুসাহাদা ও ইস্তেখারার মাধ্যমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ জেনে অলৌকিক শক্তির বলে মুরিদ করে আপনার যে কোনো সমস্যায় তেলেসমাতি সমাধান দিচ্ছেন। যুবক বয়সে সাধু মাওলানা মুফতি ফয়জুল্লাহ দিনের বাদশার নজরে পড়েন এবং একদিন মাদ্রাসা থেকে গায়েব হয়ে যান। হুজুরের চালচলনে মুগ্ধ হয়ে হুজুরকে সমস্যাগ্রস্ত মানব জাতির খেদমতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি এলাকাবাসীর কাছে গায়েবী জিন সাধক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। জিন জাতি হুজুরকে দান করেছে বিশেষ অলৌকিক ক্ষমতা। আপনিও ইচ্ছা করলে হুজুরের সাথে যোগাযোগ করে বিপদ থেকে মুক্তি ও মনের আশা পূর্ণ করতে পারেন। আপনি কি লটারি কিংবা ভাগ্যের খেলায় জয়ী হতে চান? ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা নিমেষে সমাধান করে দিবেন হুজুর ফয়জুল্লাহ। আমি খালেদ পেনাং থেকে বলছি, হুজুরের দেওয়া নম্বরে বিজয় হয়েছি। আল্লাহ পাক হুজুরকে সমস্যাগ্রস্ত মানব সেবায় তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলেছেন কোরআনে, এমন জিনিস নাজিল করেছি যা ঈমানদারদের জন্য শেফা স্বরূপ। সূরা বনী ইসরাইল আয়াত 82। প্রেম, ভালোবাসা, সফলতা, পারিবারিক অশান্তি, অবাধ্যকে বাধ্য করা, স্বামী স্ত্রীর বিবাদ মিটানো, জমি ও সম্পত্তি নিয়ে বিরোধ, শত্রুকে পরাস্ত করা, মামলায় জয়লাভ, কাল দৃষ্টির প্রভাব, কলকারখানায় লোকসান, জিন পরীর আসর থেকে মুক্তি, জাদুটোনা বান মারা থেকে মুক্তি, শনি ও রাহুর দশা কাটানো, প্রেমে ব্যর্থ হওয়া, মনের মানুষকে কাছে
পাওয়া, চাকরিতে পদোন্নতি, স্বামী কি পরনারীর আসক্ত, সতীনের যন্ত্রণায় ভুগছেন, স্ত্রীর প্রতি সন্দেহ, শুধু এটি ফোন করুন, আপনার মনের কথা খুলে বলুন হুজুরকে। হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ